আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আশা করতেছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়াই করি। দেখেন কি সুন্দর সকালবেলা আসলাম গাছে ফুল দেখার জন্য। তো ফুলগুলা দেখার পর এত ভালো লাগতেছিল, একটা ফুলই হই। আর আজকে হলো আমার ছোট ফুপু আমার বাসায় আসবে। আমার ফুপু ঢাকা থাকে আর আমরা তো নারায়ণগঞ্জ থাকি। তো ফুপুর জন্য কি রান্না বান্না করব, মানে এত খুশি লাগতেছিল। আমার ফুফু আসবে আমার বাসায়, অনেক দিন, 1 থেকে 1.5 বছর হয়ে গেছে ফুফু আসেনি। তো ফুপুর জন্য আজকে রান্না করব খাসি মুরগি, আর রান্না করব একটু শাক ভাজি করব। আপাতত এটাই করব। আর আজকে আরাফের আব্বু চাঁদপুর যাবে একটু দরকারি কাজের জন্য। তো আমাকে গোশতটা এনে দিয়েছে, উনি আবার রাত্রেবেলায় চলে যাবে। তো আমি রান্নাটা করে রাখতেছি। তো এই তো আমি একে একে সব ধরনের মশলা দিয়ে নিতেছি, আদা রসুন, তারপরে লং এলাচ, এরপর দিতেছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, এরপরে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াগুলো অনেক ঝাল। দিলাম ধনিয়া পাখি, তারপরে লবণ দিছি, ওটা স্কিপ হয়ে গেছে। আর হলো পেঁয়াজ দিতেছি একটু বেশি পরিমাণে। তারপরে তেল দিয়ে আমি গোশতটা ভালোভাবে হাতে মাখিয়ে নিব। হাতে মাখালে একটা মানে জিনিসটা ভালোভাবে মাখানো যায়, আর খুসুন দিয়ে ওইভাবে মাখানো যায় না। তো আমি একদম ভালোভাবে, একদম মানে পুরা গোশতটা ভালোভাবে মশলাটা মাখিয়ে নিছি। এখন আমি কড়াইতে দিয়ে দিতেছি। কড়াইতে দিয়ে তারপর আমি চুলাতে অল্প আঁচে রান্না করব। এই তো আমি গ্যাসের চুলাতে গ্যাস জ্বালিয়ে দিছি, আগুনটা আর এই তো বসে দিছি। আর এখান দিয়ে আমার ভাত চাল দিয়ে দিছি, ভাতটা বলক চলে আসতেছে। এখন আমি প্লেট বাটিগুলো মেজে নিব। অনেকগুলা থালা বাসন হয়ে গেছে। এটা যেহেতু সকাল ভোরবেলা ভিডিও, এখন প্রায় রাত 4টার মতো বাজে। তা আরাফের বাবা কিন্তু রাত্রেবেলায় চলে গেছে, সাথে ইমাম হাসানকেও নিয়ে গেল। তো আমি আমার বড় ছেলেকে নিয়ে গেছে, আর ছোট ছেলে আমি মেয়ে ঘুমিয়েছিলাম। তো আমি তো ওইটা রান্না করতেছি। আর মেয়ে সকাল ভোরবেলা একটু ঠান্ডা ছিল, এর জন্য গায়ে একটু পাতলা খাতা দিছি। তো তরকারিটা একটু পরপর আমি নেড়ে ছেড়ে দিতেছি। এভাবে আমি একদম কষানিতে সিদ্ধ করে ফেলবো। আর এই তো আমার আম্মু জান উঠে গেছে, এখন 5টার মতো বাজে। তো মুনতাহা কিন্তু প্রতিদিন সকালে উঠে আমার এভাবে কোলে নিয়ে রান্না করতে হয়। ওর বাবা রাখে, তো আজকে ওর বাবা নাই। যাক, আমারও এত একটাই নাই, আজকে রান্নার ভেজাল নেই। আর গ্যাসটা একেবারে কমে গেছে। আর আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়েছে, মাশাআল্লাহ কি সুন্দর দেখতে হয়েছে। আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তো এখান দিয়ে আমি চার পানি বসাই দিছি। আর আমার তরকারি রান্না হয়ে গেছে। আমার দেওর যেহেতু কাজে যায়, গার্মেন্টসে চাকরি করে, তো ওকে আমি বাদ দিয়ে বিদায় করলাম। আর এখন এইটুকু তরকারি আছে, এটা আমি বাটিতে মানে অন্য পাতিলে বেড়ে নেব। আর আমি 1 পিস গোশত নিছি, আমার মেয়েকে নিয়ে আমি খাবো। এই তো আমার আম্মুটা খাইতেছে, মাশাল্লাহ অনেক মজা করে খাইতেছে। তো গ্যাস চলে গেছে, আর কি করবো, কিছু করার নেই। এর জন্য মাটি চুলাতে আসলাম, শাক ভাজি করব। ফুফি চলে আসছে, তো দোকান থেকে নাস্তা এনে দিছি। তারপরে চা দিলাম। তো ওনারা ঘরে, আমি এখানে রান্না করতেছি। আর এই চুলাটা কিন্তু একদম পরিষ্কার ছিল, এখন যেহেতু প্লাস্টিকের পলিথিন পোড়া, এই জন্য চুলাটা এরকম কালো হয়ে গেছে। তো কেউ কিছু মনে করবেন না। চুলাটা কিন্তু আমারই, কিন্তু আরেকজন রান্না করে, 2 জনে রান্না করি, তো এই জন্য চুলাটা বেশি ময়লা হয়ে গেছে। এটা হচ্ছে কলমি শাক। কলমি শাকগুলো এত ভালো ছিল, একদম কচি ছিল, ছোট ছোট। আর অল্প আগুনে রান্না করলে হয় কি, শাকটা লাল হয়ে যায়। আর বেশি আগুনে রান্না করলে শাকটা একদম সবুজ থাকে। দেখবেন আজকে আমার শাকের কালারটা কি সুন্দর হয়েছে। আমার ফুফি কিন্তু খেয়ে অনেক মজা লাগছিল, বলছিল যে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তো আর ঘুম থেকে ওইটা এখানে বসে রয়েছে। আর এই তো সেই ফুলগুলো, একটা ফুলই ধরছে। ফুলটা ভীষণ সুন্দর, তাই না বলেন?
তো এখানে খালি জায়গাতে ফুলের চারাগুলো রেখে দিছে। আর এখানে সিম গাছের বিচি ফলাইছে, এখনো হয় নাই। আমার শাকটা পানি টানলে আমি নামিয়ে ফেলবো। আমার শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে, কতগুলো শাক ছিল, এখন এইটুকু শাক হয়েছে। তো আপনাদেরকে বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।